আমি একটা লতা, আজকে 21 বছর যুদ্ধ করে এই জায়গায় এসেছি। আমার মতো অনেক লতা উদ্যোগ নেয়, বাট হারিয়ে যায় শুধু একটা কারণ, তাদের মধ্যে আত্মবিশ্বাসটা তারা তৈরি করতে পারে না। অনেক সময় পারিপার্শ্বিকতার কারণেও তারা হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার লাবণ্য লতা, কাজ করছি মাশরুম নিয়ে। আমি নারায়ণগঞ্জের মেয়ে, আর কাজ করছি উত্তরাতে, ডিফারেন্ট একটা ফুড নিয়ে কাজ করছি। তো নারীদের কাজ করাটা আসলে খুব চ্যালেঞ্জের একটা বিষয়। এই ছোট ছোট উদ্যোক্তা নতুন কিছু নিয়ে কাজ করার মধ্যে যে একটা আনন্দ আছে, বাট এই আনন্দটা সবাই ফিল করে না। একজন নারী উদ্যোক্তা যখন সফল হয়ে ওঠে, তখন অনেকেই তার সফলতার গল্পগুলো তুলে ধরে, কিন্তু এই নারী যখন সফল হওয়ার পিছনে যে কত গল্প লুকিয়ে আছে, এটা অনেকেই জানে না। তো বর্তমান সময়ে আমরা যেহেতু মাশরুম নিয়ে কাজ করছি, এই কাজটা আমি শুরু করেছিলাম 2003-এ। আজকে 21 বছর যাবৎ এই পথ চলা। অনেকবার ভেঙে পড়েছি, আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই উঠে দাঁড়ানোর হাত বাড়িয়ে দেওয়ার কিন্তু কেউ ছিল না, নিজের কাজটা নিজেকেই করতে হয়। নারীরা যে পারে এবং নারীও কাজ করতে সক্ষম, এই জায়গাটাকে তৈরি করার জন্য যুদ্ধ করে চলছি। এবং আমি শুধু একা নই, আমার মধ্যে আরো হাজার নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করছি, যেখানে আমরা মাশরুমকে উৎপাদন থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত নিয়ে আসছি। তো এই কাজ করতে গিয়ে আমাদের যে চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে হয়, সর্বপ্রথম হচ্ছে মার্কেটিং এর যে জায়গাটা আমাকে দেখতে হয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ছোট উদ্যোক্তা, কর্পোরেটে বড় বড় জায়গাগুলোতে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক ভীষণ যুদ্ধ করতে হয়। তারপরে আছে পেপারস ওয়ার্কের অনেক কাজ এবং অনেক অনুমোদনের অনেক কাজ। তো সেই কাজগুলো অনেক জায়গায় বলে যে নারী উদ্যোক্তাদের অনেক ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, বাট সেই জায়গাটা যখন যাই আমরা, গিয়ে দেখি কর্পোরেটে যারা আছে আর আমরা যারা আছি, আমাদের কিন্তু সেম পেপারস ওয়ার্ক গুলো করতে হচ্ছে। তো সেই পেপারস ওয়ার্ক গুলো করতে গিয়ে অনেক নারী উদ্যোক্তারা ঝরে যায়, তখন তার উদ্যোগগুলো হারিয়ে যায়। তো আমি বলবো যে যারা আমাদের নারী উদ্যোক্তাদেরকে, যে এসএমই ফাউন্ডেশনে আজকে একটা মেলার আয়োজন করেছে, এখানে আমার মতো হাজার হাজার নারীরা এসেছে। বাট আর আমরা যারা ডিফারেন্ট ফুড গুলো নিয়ে কাজ করছি, সেখানে টিও এনজিও অনেকে আমাদের সহযোগিতা করছে। এই সহযোগিতার হাতটা যেন আরো বেশি প্রাণবন্ত হয়, সেই জায়গাটা আমাদের আরো উন্নত ট্রেনিং এর প্রয়োজন, খুব প্রযুক্তিগত উন্নত ট্রেনিং গুলো দরকার। আর যেহেতু আমরা বর্তমান ডিজিটালের জায়গাটা আমাদের আরো বেশি দরকার, তাহলে সেই জায়গাটা যদি সঠিকভাবে আমরা না পারি, আমরা কম্পিটিশন মার্কেটে টিকে থাকাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি অর্থ একটা বিরাট ব্যাপার একটা নারীকে ডেভেলপ করার জন্য। একজন নারী যখন বিজনেস করতে যায়, সেখানে কিন্তু তার বাবাও তাকে অর্থ সুবিধা দেয় না, হাজবেন্ডও দেয় না, ভাইও দেয় না, কেউ দেয় না। বলে নারী তুমি আমার বিজনেস করবা কি, তোমার কাজ হচ্ছে রান্না বান্না করা। বাট একজন নারী যখন, তার মধ্যেও কিন্তু অনেক প্রতিভা আছে, অনেক যোগ্যতা আছে। যেমন আমার কাজের শুরুর সময় অনেকে বলেছে, তুমি মাস্টার্স করেছো, LLB করেছো, তুমি ব্যাঙের ছাতা নিয়ে কাজ করছো। যেহেতু আমি মাশরুম নিয়ে কাজ করি, একটু স্ত্রী ভাবে দেখেছে ব্যাঙের ছাতা। অনেক সময় আমার মাও কেঁদেছে, বলেছে মা তুমি কেন এগুলো নিয়ে কাজ করছো, তুমি ভালো একটা জব করতে পারতাম। বাট জব যদি করতাম, আমি হয়তো আমার নিজের চাহিদা পূরণ করতে পারতাম, বাট জবের জায়গাটাও যে নারীদের জন্য খুব ভালো সেটা কিন্তু না। কিন্তু আমি যখন একজন নারী ডেভেলপ হতে পেরেছি, হাজার নারীকে কিন্তু আমি উদ্যোক্তা তৈরি করতে সহযোগিতা করতে পেরেছি। আজকে আলহামদুলিল্লাহ আমি ফ্যাক্টরি করেছি, আমার কালচার হাউস আছে, আর হাজার হাজার কর্মসংস্থান তৈরি হচ্ছে। এই জায়গায় যদি গভর্নমেন্টের আরো কিছু সহযোগিতা পেতাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ, কারণ আমাকে তৈরি করেছে যুব মন্ত্রণালয় আর কৃষি মন্ত্রণালয়। আর অর্থনৈতিক সাপোর্টে এবছর বাণিজ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে। তো এরকম যদি অনেক নারী উদ্যোক্তার ওই পথগুলোই জানে না, কিভাবে সেই জায়গাগুলো যাবে, এই জায়গাটা আমাদের জানাটা খুব বেশি জরুরি। তো আজকে এসএমই মেলায় এসে ভালো লাগছে, অনেকে আসছে, অনেক কিছু দেখছে, জানছে। আজকে মাশরুমকে যে অনেক পণ্যতে রূপান্তরিত করতে পেরেছি, এটা আমি প্রাউড ফিল করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে আমাদের প্রকল্প, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন রাষ্ট্রের প্রকল্পের আওতায় আমরা কাজ করছি। এবং সেখানে ডক্টর আক্তার জাহান কাকুন ম্যাডামের মতো যারা আমাদেরকে সহযোগিতা করছে, এবং এসএমই ফাউন্ডেশন এবং যারা আমাদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করার জন্য কাজ করছে, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মতো আরো নারীরা সুযোগ পেলে এগিয়ে আসতে পারবে, সফল হবে, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।